সবে উত্তরের হাওয়া আসতে শুরু করেছে অল্প অল্প করে, হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। আর ঠান্ডা মানেই আমরা যারা বাঙালি তাদের কিন্তু মনে পড়ে যায় পিঠের কথা, তাই না? তো নমস্কার বন্ধুরা, আমি লীনা, বাংলার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এরকমই একটা শীতের সন্ধ্যায় আমাদের বাড়ির সবার মনে হয়েছে একটু পিঠে খাবে, মানে পিঠে পিঠে করে উঠেছে মনটা। তো আমি ভাবলাম ছাদে চলে যাই আমার পিঠে বানানোর সমস্ত জিনিসপত্র নিয়ে। আর আজকে বানাবো আমি চিতই পিঠে। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি চিতই পিঠে বানানোর জন্য যেটা প্রধান এবং মেন কাজ সেটাই প্রথমে দেখাবো। সেটা হচ্ছে এখানে আমি কিন্তু 500 গ্রাম আতপ চাল নিয়েছি। এই যে আমি পরিমাণটা দেখাবো, এই পরিমাণটা যদি মেনটেন করা হয় পারফেক্ট চিতই পিঠে হবেই। আর এখানে 500 আতপ চাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এই যে সুন্দর ভিজে গেছে, কিন্তু ভেজা ভেজা চালটা, এটাকে আমি গুঁড়ো করবো। আর তার সাথে আমি নিয়েছি 250 মতন গোবিন্দভোগ চাল, আর সেই সাথে নিয়েছি 250 মতন ভাতের চাল, যেটা আমরা নর্মাল ভাতের চাল খাই, সেই ভাতের চাল। এই পরিমাণটা কিন্তু এরকমই দিতে হবে। এটা 500 নিয়েছি আর এটা 250 মিলিয়ে 500 হয়েছে, তাহলে 1 কেজি হচ্ছে। আর এই 1 কেজি চালের চিতই পিঠে আমি করব। তো বন্ধুরা আমি সবার প্রথমে যেটা করব, এই চালগুলোকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা এই যে চাল গুঁড়ি করা আমার হয়ে গেছে। আমি 3 রকমের চাল একসঙ্গে মিশিয়ে গুঁড়ি করে নিয়েছি। এই যে কি সুন্দর লাগছে না দেখতে, চালগুড়ির একটা কিন্তু সুন্দর গন্ধ বেরোয় না। আর এই যে আমি সেই সাথে নিয়েছি নুন। পিঠে করতে খুব বেশি জিনিস লাগে না চিতই পিঠে করতে। নুন নিয়েছি, একটু নারকেল নিয়েছি, আর নিয়েছি খানিকটা দুধ, আর 2টো তেজপাতা, 2টো এলাচ, আর নিয়েছি মিশ্রি। এইগুলো নিয়েছি, কিন্তু আমি এই জিনিসগুলো নিয়েছি ওই যে চিতই পিঠে খাওয়ার জন্য একটা ক্ষীর মতো বানাবো, সেটার একটা লোকাল ভাষা আছে, সেটাও বলবো, সবই বলবো। আর এই যে এটা দিয়ে পিঠে হবে। তো বন্ধুরা চলুন আমি আগে উনুনটা জ্বালাই, উনুনটা জ্বালিয়ে পিঠে বানানোর ব্যাটারটা তৈরি করে নিই। তো বন্ধুরা আমি সবার প্রথমে যেটা করব, আমি একটু কড়াইয়ে জল দিয়ে দেব, জলটা গরম করে নেব। এই আঙুল দিয়ে দিয়ে দেখতে হচ্ছে, কারণ আঙুলে সইবে সেরকম গরম আমি করব জলটা, তার থেকে বেশি গরম করব না। ওই আঙুলে সইবে, আবার কিন্তু হালকা হালকা উষ্ণ উষ্ণ গরম থাকবে, সেই গরম জলটাই আমি ঢেলে নেব। ঢেলে তারপরে আমি ব্যাটারটা তৈরি করব। মা একটু দেখো তুমি ব্যাটার, মানে এইসব ব্যাপারে মা বেশি এক্সপার্ট, তো ওই জন্য মাকেই দেখাই। আমি করি যখন মা থাকে না তখন সাহস করে একাই করি, এখন মা আছে তো ওই জন্য মাকেই বলছি একবার দেখে দাও। ওই তো ভাপ বেরোচ্ছে, জল দিয়ে হয়ে গেছে, এটা নামিয়ে দে। একদমই উষ্ণ, শুধুমাত্র এই যে বাষ্প ওঠা শুরু হয়েছে আর আমি কিন্তু জলটা নামিয়ে দিচ্ছি। বেশি গরম করলে কিন্তু আবার পিঠে হবে না, উঠবে না পিঠে ভালো। তো এই যে এবারে আমি এটাকে বসিয়ে রাখবো, এই মাটির সাজটাকে। আর মাটির সাজ তো খুব সাবধানে কাজ করতে হবে, এটা আমার গত বছরের পুরনো সাজ। আমি এবার বসিয়ে রাখি, একটু কম আছে, এটা একটু গরম হতে থাকুক, আর ততক্ষণে ব্যাটারটা বানানো হোক। এই যে আমি গুড়িটাকে ভালো করে মেখে ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি খুব সামান্য একটু লবণ, বেশি দেব না। লবণটা অল্প পরিমাণে দিতে হবে, নাহলে বেশি হয়ে গেলে নুন নুন লাগবে, আবার খেতে ভালো লাগবে না। হালকা একটু মানে চালের যে একটা পাঞ্চে ভাবটা থাকে সেটা যেন কেটে যায়, সেরকম ভাবে নুনটা দিতে হবে। হ্যাঁ, নুনটাকে আমি ভালো করে আগে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে, এই মাখাটার উপরেই কিন্তু পিঠেটা ডিপেন্ড করবে। ওই যে চালটা ভিজিয়েছিলাম আমি, চালটার এই পিঠের কিন্তু আর কিছুই রেসিপি না। এই পিঠের রেসিপি মানেই হচ্ছে চালটা ঠিকঠাকভাবে পরিমাণটা দিতে হবে। শুধু আতপ চাল দিয়েও হয়, শুধু আতপ চাল দিয়ে করলে পিঠের ভেতরটা কখনো কখনো ভেজালে একটু শক্ত থাকে, কিন্তু এমনি যদি শুধু খাওয়ার জন্য করা হয়, শুধু আতপ চাল দিয়ে করলেও খারাপ লাগে না, খেতে ভালো লাগে। আর একটু দেব। হ্যাঁ, একটুখানি রাখতে হবে, ওই যে আমি চালের গুঁড়ো দিয়ে যে ইয়েটা করবো, ক্ষীরটা করবো, সেটার জন্য। আর একটু দিয়ে দিই। হ্যাঁ, একটু দিয়ে দাও। এই অল্প হলেই হবে ক্ষীর বানানোর জন্য। বন্ধুরা এবার আমি যেটা কাজ করব, আমার এইটা কিন্তু গরম হয়ে গেছে, যেহেতু এটা পুরনো সাজ, সেজন্য এটাকে আমি একটু গরম করে দেখলাম, যে বাই চান্স যদি কোনো কারণে ফেটে ফেটে যাওয়ার চান্স থাকতে পারে, তো আমি এটাকে গরম করে রাখলাম। যেহেতু এটা এই সিজনের প্রথম পিঠে হচ্ছে, অনেক দিন এটা ঘরে ছিল। আর এই মা ওটা ফেটাচ্ছে, ওটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। যে ফেটানোটা একবার ভালো করে দেখিয়ে দাও মা কিভাবে ফেটাচ্ছে, খুব সুন্দর করে এটাকে ফেটাতে হবে এরকমভাবে।
এটা ফ্যাটানের উপরই সব কিছু। হ্যাঁ, এটা কিন্তু এই একই দিকে ফেটাতে হবে, আবার এরকম যেদিকে ফেটাচ্ছে আবার উল্টো দিকে করলে কিন্তু হবে না, মানে ভেতরে খুব ভালো করে হাওয়া ভরতে হবে ফেটিয়ে ফেটিয়ে। আর এইদিকে আমি আবার কড়াই বসিয়ে দেবো, কড়াই বসিয়ে পিঠে খাওয়ার জিনিসটা আগে বানিয়ে নেব, তাহলে গরম গরম চিতই পিঠে আমি তুলবো আর এটা দিয়ে খাওয়া যাবে। আর চিতই পিঠাটা কিন্তু গরম গরম খাওয়ার একটা আলাদাই মজা। তারপরে আবার উনুনে বানানো হচ্ছে, উনুনের একটা গন্ধ, সেই সাথে মাটির সরা, মানে শীতের সন্ধ্যাটা কীরকম জমে যাবে বলুন তো। হ্যাঁ, আর একটা কথা, আপনাদের কাছে যদি এরকম মাটির সরা না থাকে বা মাটির সরায় করতে অসুবিধা হয়, মাটির সরায় গ্যাসে করতে গেলে একটু সমস্যা হয় আমি জানি, তো তার জন্য এই যে এই জিনিসটা আমি দেখাচ্ছি, এই যেরকম লোহার সরা পাওয়া যায় কিনতে, আপনারা এগুলো কিনে রাখতে পারেন না, এই গ্যাসে খুব ভালো হয়। এই লোহা তো, এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, খুব বেশি সময় নষ্ট হবে না। এটা যদি আপনারা ঘরে করেন, গ্যাসে এই জিনিসটাই ভালো হয়। তাছাড়া ননস্টিকেও পাওয়া যায়, আর ননস্টিকেরও আপনারা কিনে করতে পারেন, কিন্তু ওই মাটির সরার মতন স্বাদ কিন্তু পাওয়া মুশকিল। তো বন্ধুরা, আমি যে ক্ষীরটা বানাবো ওটা না আমাদের আঞ্চলিক ভাষায় মা কি বলে ওটাকে, খিসা বলে, মানে আমাদের ঠাকুমারা বলতো খিসা বানাবে, মানে এটা গ্রাম্য ভাষা, আমাদের আঞ্চলিক ভাষা এরকম বলে খিসা। আবার বলে যে চালের গুঁড়োর নিরামিষও বলে, মানে অনেক কিছু বলে আমাদের বাঙালদের মধ্যে, তো এটা বলে। এটা খেতে কিন্তু খুব ভালো হয়, জিনিসটা না খানিকটা ফিরনির মতন, কিন্তু আবার ফিরনি নয়। তো চলুন আমি বানাই। প্রথমে আমি কড়াই একটু জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণেই জল দিলাম। একটু না পোকার উৎপাত হচ্ছে এই শীতকালের এই সময়টা, না এই পোকাগুলো কিন্তু খুব উৎপাত করে লাইট জ্বললেই। এবার আমি দিয়ে দেবো হচ্ছে, এই যে আমি দুধ নিয়েছি এখানে খানিকটা, তো যতটা পরিমাণ বানাবো সেরকমভাবে এখানে আমি 500 মতো দুধ নিয়েছি। এই যে এই দুধটাকে দিয়ে দেবো। দুধটা গরম হয়ে গেছে, আর এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো মিশ্রি। দুধটা ফুটে উঠতে উঠতে মিষ্টিগুলো কিন্তু গলে যাবে। নিয়েছি দুটো তেজপাতা, আমি তেজপাতাটা দিয়ে দেবো। আর তার মধ্যে আমি দিয়ে দেবো দুটো, এই যে এলাচ নিয়েছি, এলাচ দুটো এরকম ফাটিয়ে দিয়ে দেবো এই দুধের মধ্যে। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই যে ব্যাটারটা ঠিক বেশি ঘনও করিনি, বেশি পাতলাও হবে না, এরকম আমি হাতা দিয়ে তুলে দেখাচ্ছি। আমি এখনও মাখছিলাম তাই হাত দিয়ে দেখালাম। এই যে ব্যাটারটাকে আমি ঠিক এইরকম ঘনত্ব রেখেছি, আর এখান থেকে আমি 2 চামচ ব্যাটার তুলে দিচ্ছি এই খিরচাটা বানানোর জন্যে। দুধটা কিন্তু পুরো জাল হয়ে গেছে ভালো করে, এই যে একদম ফুটে গেছে, মিষ্টিগুলো সব গলে গেছে। এই যে এই যে ফুটন্ত দুধের মধ্যে এবারে আমি দিয়ে দেব এই কুড়িয়ে রাখা একটু নারকেল, এই নারকেল কোড়ানোটা দিয়ে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে এই যে ব্যাটারটা বানিয়েছিল সেখান থেকে 1 চামচ মতো আমাকে তুলে দিয়েছে। এই যে এই ব্যাটারটা এবার আমি অল্প অল্প করে দিতে থাকবো। আস্তে আস্তে এই যে অল্প অল্প করে যেটা দিতে থাকতে হবে আর নাড়তে থাকতে হবে। এটা খেতে কিন্তু খুব ভালো হয়, এই চাল গুঁড়ি নারকেল তার সাথে দুধ মিষ্টি দিয়ে করা, তো এটা সত্যি খুব ভালো। এটা এমনিও করে খাওয়া যায়, ফিরনি এরকমভাবেই করে, ফিরনি আরেকটু অন্যরকমভাবে করে ফিরনিটা। এই যে বন্ধুরা হয়ে গেছে রান্নাটা, এটাই যে এরকমই থাকবে। এই যে এটাকে এবার দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে না দেখতে। এবার এটাকে আমি নামিয়ে দেবো, দিয়ে এটা দিয়ে পিঠে দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে হবে। এটা কিন্তু কেউ চাইলে খেজুরের গুড় দিয়েও করতে পারেন, খেতে খুব ভালো হবে খেজুরের গুড় দিয়ে করলেও। আমি নামিয়ে আগে ঢেকে দিই জিনিসটা, একটুখানি তুলে নিই এটার মধ্যে। তো বন্ধুরা এবারে আমি প্রথমবার পিঠেটা একটু দিয়ে দেখি কেমন হয়। এই যে মা সুন্দর করে ব্যাটারটাই যেরকমভাবে বানিয়ে দিয়েছে, মাঝখান থেকে আগে তুলতে। তো বন্ধুরা আমার পিঠেটা মনে হয় হয়ে গেছে। এই যে হ্যাঁ হয়েই গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এই যে এই দেখো,
এই যে এরকমভাবে সব খোঁচা দিয়ে দিয়ে দেখতে হবে যে সবগুলোই হয়েছে কিনা, আর যেটা হবে না সেটা একটু পরে আবার তুলবেন, দেখবেন ঠিক হয়ে গেছে, উঠে গেছে। এই যে সবগুলো পিঠেই কিন্তু আমার উঠে গেছে, এবারে আমি তুলে নেব। সুন্দর হয়েছে। একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, এই যে দেখুন আমি যেটা বলছিলাম, এই যে ওপরটা কত সুন্দর হয়েছে, আর এই যে পেছনটা কিন্তু একদম সুন্দর ক্রিস্পি হয়েছে। আমি ভেঙে দেখাবো, বাবা প্রচন্ড গরম কিন্তু। এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আর ভেতরটা দেখুন কত সুন্দর ফাঁপা হয়েছে। এই ফাঁপা যত হবে তত কিন্তু এই পিঠাটা যখন ভেজাবেন তত নরম হবে। দেখুন ভেতরে কোনো রকম কোনো শক্ত ভাবই নেই, পুরো পিঠেটাই কত সুন্দর ফাঁপা হয়েছে। পুরো আর দুধে যখনই ভেজানো হবে পিঠেটা, পুরো এই ফাঁপা জায়গাগুলোতে দুধে ভরে যাবে, তো খেতে প্রচন্ড ভালো লাগবে। এটা চার্জ দাওনি কেন? এতক্ষণ অফ ছিল ক্যামেরাটা, ওটা চার্জ দিতে হতো। জানোই তো রাতে ভিডিও বানাবো। বেশি বুঝা যাবে বলতে পারে। এই যে আর এই জিনিসটা হয়েছে কিভাবে বুঝবো, মানে এই যে দেখুন এই সাইড দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আমি জানি না দেখা যাবে কিনা। এই ধোঁয়া বেরোলে মনে করতে হবে যে হয়ে গেছে পিঠেটা। খুব সুন্দর ফুলেছে, দেখুন কত সুন্দর ফুলেছে, আর এরকম ভাবে মানে খুন্তি দিয়ে মানে এরকম ভাবে খোঁচা দেওয়ার আগেই উঠে যাচ্ছে পিঠেগুলো, লেগেও ধরছে না, কিছুই না। এরকম। আর চিতই পিঠের মেন কি বলতো, ওই ব্যাটার বানানোটা। হ্যাঁ, মাখাটা যদি সুন্দর হয় তাহলে পিঠে ফুলবেও উঠবেও ভালো। কটা দেবো তোমাকে? দাও গোটা চারেক দাও। একটা গোল দিলাম, 3টে লম্বা দিলাম। আর এই যে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওকে দাও আগে। না না কটা নেবে? কটা আসো 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 আসো। কটা নেবে? দেখো দেখো মুখটা কেমন করছে। মুখটা দেখো। ও এটা ধরে খাবে তুমি? বসো। যাও দেবে যাও যাও দেবে দেবে যাও। ও ঠিক আছে। তুমি বসে খাও, ভিডিও করতে। একদম ক্রিস্পি, মানে এটা হাত দিলেই বোঝা যাচ্ছে, মানে খেলে তো দেখো দেখো। একটা পেছনটা মুচমুচে আওয়াজ হবে, আর ভেতরটা এরকম হবে একদম সুন্দর কেকের মতো। আর এইটা তো আমি আগে অনেকবার খেয়েছি, এত টেস্টি এটা বলার মতনই না। এই জিনিসটা খেতে খুব ভালোবাসে, আমার বাবাও খেতে খুব ভালোবাসে। আচ্ছা আমি একটা বাদ দিয়ে খাচ্ছি, কিছু মনে করবেন না আপনারা। সুন্দর একটা মুচমুচে আওয়াজ হচ্ছে, আর এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর এই জিনিসটাই যখন মানে ইয়ে করা হবে না, ওই কি বলে ওটাকে, দুধে ভেজানো হবে, তখনও খুব সুন্দর হবে। ও মাখিয়ে খাচ্ছে, দেখেছে তোমাকে। খাও 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 খাও। সিরিয়াসলি এর মধ্যে কি এলাচ দিয়েছো? হ্যাঁ এলাচ দিলাম এলাচের না। হালকা গন্ধ আসছে। ও পাপাকে খাইয়ে দিচ্ছ, তুমি খাও তুমি খাও। এলাচ দিলাম, তেজপাতা দিলাম। গুড বয়, যে মাখাচ্ছে, মাখিয়ে প্রদীপকে খাইয়ে দিচ্ছে। হেভি দাও। কেমন টেস্টি, কেমন টেস্টি বলো, দেখো বলো একটু, দেখাও দেখাও কেমন টেস্টি। পড়ে গেল, এটা ও হয়ে গেল, ওটা পড়ে গেলেই হয়ে যায়। এটা খেতে তো অসাধারণ। এটা আপনারা বাড়িতে ঠিক এইভাবে যে যে পদ্ধতিতে দেখানো হলো সেই পদ্ধতিতে তৈরি করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। তো ঠিক আছে, আর দেবো পিঠে তোমাকে? পিঠে তো নেবই, ভিডিওটা শেষ করে দিই আগে। কেমন টেস্টি, তুমি কিন্তু আজকে বললে না, মাম্মাম রাগ করবে। তো তোমরা বলো একটু কেমন টেস্টি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আমাদের সাবস্ক্রাইবার তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। টাটা বাই। টাটা করে দাও, টাটা টাটা।